ওনারা বলেন আমরা পতিত। অনাসারি কে আমাদের পতিত করছে? আপনাদের মতো কুলীন ব্রাহ্মণেরা। আমি ছিলাম কুলীনের বেধবা, 10 দিনের ঘর করছি। কুলীন পুরুষ যদি 10টা মিয়া মানুষ নিয়ে থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না একটার বেশি পুরুষ সঙ্গ করতে? প্রিয় দর্শক, মনের মানুষ ছায়াছবির একটু অংশ দেখলেন। এটা নিয়ে আজকে কথা বলবো। এই ছবিটি 2010 সালে নির্মিত হয়েছিল। বিগত হাসিনা সরকার এ ছবিটি প্রায় সকল পেশাজীবী মানুষদের দেখানোর জন্য বাধ্য করেছিল। কিন্তু কি এমন আছে সে ছবিটিতে? চলুন দেখে আসি। ছবিটি বাউলদের জীবন নিয়ে নির্মিত হয়েছিল। এরপর রয়েছে শায়ক আহমদুল্লাহর বাউলদের গান ও জীবন নিয়ে গবেষণা। চলুন শুরু করি। বাউলরা কোনো মসজিদেও যায় না, কোনো মন্দিরেও যায় না, কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই। বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে, এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা। এটা কার বক্তব্য? বাংলাপিডিয়ার বক্তব্য। উনি মুসলমানদের বেইজ্জত করতেছেন। উনি বেশরা, শরীয়ত মানেন না। শোনেন মৌলভী সাহেব, আপনি তো লেখাপড়া জানেন। কোন দেখি স্বরবর্ণ ডিঙাইয়া ব্যঞ্জন বর্ণ শিখা যায়? শরীয়ত বাদ দিয়া মারফত হয় না। শরীয়ত আর মারফত যেমন দুগ্ধেতে মাখন, মাখন তুলে ফেলালি দুগ্ধ কি হয়? ঘোল। এই কথা সকলেই জানে। এই, উনি ঘুর পথে বাহাস করতেছেন। আমি হাজিরানে মজলিসের সামনে জানতে চাই উনি হিন্দু না মুসলমান। যথেষ্ট বয়স হয়েছে, এখন গান হোক। কর্তমশের আসার সময় হয়ে গেছে। আপনারা কি জানেন উনি শ্মশান থেকে সতী ধরে নিয়ে নিজের আখড়ায় রাখছেন? আরো কি জানেন ওরা আখড়ায় ব্রাহ্মণ বেদবাদের সঙ্গে মুসলমানের নিকা করানো হয়, আর ওনারা সব পশুর মতন সহবাস করেন। ডক্টর আহমদ শরীফের বইতে বলা আছে, বাউলদের মূলত যে সাধনা, এদের কর্মকাণ্ড, এই সবগুলাই হলো মূলত যৌনাচার। বাস, যে বাউল এটা আলাদা একটা ধর্ম, এবং সেই ধর্মটার স্বরূপ কি এদের কখনো কখনো দেখা যাবে নাস্তিকদের সাথে মিলে, কখনো কখনো দেখা যাবে আপনার মুশরিকদের সাথে মিলে, কখনো কখনো দেখা যাবে যে মুসলিমদের সুরে তারা কথা বলে, জগা খিচুড়ি টাইপ। একটু আগে বলছিলাম যে বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে ইবাদত করা, উপাসনা করা। আর ওই ফকিরিগুলি সব এক একটা বেবুসে ঘোর অনাসা। আরে ওই যে একটা ভণ্ড ফকির, যত পতিত আর কসবি আওরাতদের নিয়ে জাহান্নামের আখড়া খুলেছেন। তুই শুরু কর ভান্তি। এরা আমারে জ্যান্ত পুরায় মারার কল করছিল। সাই আমারে রক্ষা করছেন। উনি আমার দেবতা। আমাদের গ্রাম আমাদের কাছে সজ্ঞ। মানুষ ওই মানুষের মতন আমরা বেঁচে আছি। ওনারা বলেন আমরা পতিত। অনাসারি কে আমাদের পতিত করছে? আপনাদের মতো কুলীন ব্রাহ্মণেরা। আমি ছিলাম কুলীনের বেধবা, 10 দিনের ঘর করছি। কুলীন পুরুষ যদি 10টা মিয়া মানুষ নিয়ে থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না একটার বেশি পুরুষ সঙ্গ করতে? মহাভারতের দ্রৌপদীর কয়টা স্বামী ছিল? কোন কোন আপনারা শুনলেন তো সকল ওই মাগির কথা? নিজের মুখে স্বীকার করলো যে নষ্ট মেয়ে ছেলে 10 পুরুষের সঙ্গ করে। কিরকম যৌনাচারের মাধ্যমে ইবাদত করা, উপাসনা করা? বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহ কেন্দ্রিক, নিজের দেহ কেন্দ্রিক। মাথা থেকে পা পর্যন্ত যে দেহটা আছে না, এই দেহটা নিয়েই সমস্ত ইবাদত বন্দেগী। মসজিদ না, মাদ্রাসা না, কোরআন না, হাদিস না, হজ না, জাকাত না, রোজা না, নামাজ না, কিচ্ছু না। সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত সাধনা, সমস্ত ইবাদত উপাসনা সবকিছু হলো এই দেহকে কেন্দ্র করে। প্রত্যেক বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে, মহিলা, যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না, আরেকজনের বউ হতে পারে। আমি বলতেছি না, তাদের বই পুস্তকের কথা। পরকীয়া তাদের ধর্মে বৈধ, গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ। বাউল ধর্মে পরকীয়া প্রেম জায়েজ আছে। আরেকটা গান আছে খুব জনপ্রিয়, আফসোসের বিষয়, বাংলাদেশের ক্লাস 9-এর শিক্ষার্থীদেরকে পড়ানো হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত। এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা। সেটা কি? সময় গেলে সাধন হবে না। আমাবস্যা মানে নারীর ঋতুকাল, যখন মাসিক হয় ওইটার আমাবস্যা। লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে। বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি,
কুমারী মানে কাম, লতা মানে সন্তান, চন্দ্র সাধন মানে হলো মলমূত্র পান। এরকম তাদের বিভিন্ন ভাষা আছে, পরিভাষা আছে। সময় গেলে সময় গেলে দিনে থাকতে কেন জানলে না তুমি সময় গেলে